মানুষ হতে আমাদের ঘরে বলে, তার মানে শুধু আমরা হয়েছি, বড় হয়েছি, কিন্তু আজও আমরা মানুষ হতে। হরি বল, হরি বল। সেই তো সন্তান, যে সন্তান মায়ের ব্যথা বোঝে, মায়ের বেদনা বোঝে, মায়ের কষ্ট বোঝে। সেই তো মা যে ছেলেকে উচিত শিক্ষা দিয়ে থাকে। উচিত শিক্ষা ছেলেকে বলে, ওরে বাড়িতে গুরুজন এলে প্রণাম করবি, বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে বসতে দিয়ে তাদের পা ধুইয়ে দিবি। এটা তো শিক্ষা, এটা শিক্ষা। এগুলো বড় ভালো লাগে। একই রাস্তা দিয়ে আসে মূত্র আর পুত্র, আপনি বলবেন কোনটে মূত্র কোনটে পুত্র? যে ছেলে বড় হয়ে বাবা মাকে ধরে ধরে মারে, যে ছেলে বড় হয়ে মায়ের চুলের মুঠি ঘর থেকে বার করে দিল, বাবার পেটে লাথি মেরে বাবা মাকে ঘর ছাড়া করে দিল, আপনি বলবেন সেটা পুত্র? ওটা পুত্র নয়, ওটা হচ্ছে মূত্র। আর সেই হলো পুত্র যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে, অনাথ আশ্রমে না পাঠিয়ে, ঘর ছাড়া না করে, নিজেরা আলাদা না খেয়ে সারাটা জীবন বাবা মার চরণ সেবা করে গেল। এটাকে বলা হয় পুত্র। আজকে দেবা বলছে, মা তুই কাঁদিস না, 1 টাকাটা বাবাজিকে দিয়ে দে। মা বলছে, আমি 1 টাকা দেবো কেন? তুই যখন বাঁচালি অপরাধ থেকে, তুই 1 টাকাটা বাবাজিকে দিয়ে, তুই 1 টাকা দিয়া। এবার দেবা গিয়ে কি করছে? বাবাজিকে সর্বপ্রথম প্রণাম করছে। একজনের বৈষ্ণবের ধর্ম কি? ব্রাহ্মণ আর বৈষ্ণব তফাৎ কি জানেন? ব্রাহ্মণদের প্রণাম করলে ব্রাহ্মণরা ঘুরিয়ে প্রণাম করে না, কিন্তু একটা বৈষ্ণবকে যদি আপনি প্রণাম করেন, বৈষ্ণব ঘুরিয়ে আপনাকে প্রণাম হরি বল, হরি বল। একটা বৈষ্ণবকে জয় নিতাই বললে সে জয় নিতাই বলে, জয় রাধে বললে সে জয় রাধে। ব্রাহ্মণরা যাগ যজ্ঞ পুজো অর্চনাই করে যায়, কিন্তু একজন বৈষ্ণব তারা কালী পুজো করে না, দুর্গা পুজো করে না, একমাত্র শ্রীকৃষ্ণের পুজো ছাড়া তারা আর কিছু জানে। হরি বল, হরি বল। ব্রাহ্মণরা বাড়িতে খায়, আর একজন বৈষ্ণব সেবা দিয়ে সেবা পায়, সেবা দিয়ে সেবা পায়। তাই বৈষ্ণবকে প্রণাম করলে সে বৈষ্ণব ঘুরিয়ে প্রণাম করে। দেবা যেই প্রণাম করেছে, বাবাজি মানুষ দেবাকে ঘুরিয়ে প্রণাম। রাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। বাবাজি মানুষও ঘুরিয়ে প্রণাম করেছে। গোপালকে, এই যে আমরা গোপাল সেবা দিয়ে থাকি, গো মা দাও না গোপাল, কিন্তু রক্ত মাংসের গোপালকে ছেড়ে, রক্ত মাংসের গোপালকে ছেড়ে ওই গোপালকে দিও না, আগে তোমার গোপালকে তুমি দাও। গোপালকে তোমার ঘরে বুড়ো বাবা, তোমার মা গোপাল। কিন্তু অনেকে আছে দেখবেন 3 টাইম গোপাল সেবা দিচ্ছে, কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে দিচ্ছে গোপালের, তবু গোপাল খায় না। আর বাড়িতে বুড়ো বাবা বসে আছে, বৌমা কখন দুটো খেতে দেবে। বৌমা তোমার পুজো হয়েছে, বড় খিদে, কি খাই খাই করছে, এখন গোপাল সেবা হয় না। ওই গোপালও ঘুরিয়ে বলবে ওই গোপালকে খেতে দে, তারপরে আমাকে দে। এই গোপালদের ছেড়ে আমার কাছে আসিস না। ঠাকুর ঘরে যাও, তীর্থে যাও, মন্দিরে যাও, গির্জায় যাও, সব জায়গাতে যাও,
কিন্তু বাবা মা ছাড়া কিছু হতে পারে না। বাবাজি ঘুরিয়ে প্রণাম করেছে। দেবা বলে 1 টাকা আমি তোমার হাতে দিলাম, বাবাজি তুমি কিছু কিনে খেও। হরি বল হরি বল হরি বল। বাবাজি 1 টাকা নিয়ে দেবার মাথায় হাত রেখে বলে, ওরে দেবা, আমি যদি সত্যি বৈষ্ণব হয়ে থাকি, সত্যি যদি আমি ভগবানকে ডেকে থাকি, আজকে তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, ওই 1 টাকায় বৃন্দাবনে তোর কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন। হরি বল হরি বল। 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক। আচ্ছা বলুন তো, বাবাজি আশীর্বাদ করেছে অমনি কৃষ্ণ দর্শন হবে? কোন যদি সৎ বৈষ্ণব, কোন যদি সৎ বৈষ্ণব যদি একবার মাথায় হাতে রেখে বলে ফেলে, সেই ডাকটা পৌঁছে যায় ভগবানের কানে। ভগবান সে কি বলে, ও যখন করেছে আশীর্বাদ, ওরে দেবা তোকে দেখা দিতে, দেখা যদি না দিই বৈষ্ণবের অপমান হবে, সমাজের বুকে বৈষ্ণবদের মিথ্যেবাদী বলবে, নিন্দে করবে। তাই বৈষ্ণবের কথাকে সত্য করার জন্য ভগবানও সে কাজটা করে। আজকাল দিনে কি বৈষ্ণবদের অপমান হয় না? বলুন, অপমান হয় না? আচ্ছা শিবজিকে, শিব ঠাকুরকে, শিব ঠাকুর তো পরম বৈষ্ণব নাকি? শিবজি পরম বৈষ্ণব তো। আচ্ছা বলুন তো, শিবজি যদি পরম বৈষ্ণব হয়, তাহলে শিবের পুজো কেমন করে হয়? শিবের মাথায় জল ঢালতে যায়, আপনাদের এদিকে নয় আমাদের ওদিকে। শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, কার মাথায়? পরম বৈষ্ণবের পুজো দিতে যাচ্ছে, বাঁক বিড়ি। শুধু তাই নয়, শিবের নামে শ্লোক উঠে যায়, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। লক্ষ্য করে দেখুন কাকে বলে? একমাত্র শিব ঠাকুরকে। কেন অপমান করে? ওকেই অপমানে করার জায়গা, কারণ ওর ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই। ও তো ভাঙর ভোলা, ও তেলের পয়সা নেই তাই জল নিয়ে বসে আছে, ও শ্যাম্পু সাবান নেই তাই ছাই মেখে বসে আছে। তাই শিবকে নিয়ে অপমান করে। আমি একদিন গাড়ি থেকে নেমে বলি, এই তোরা যে শিবকে নিয়ে এত তাচ্ছিল্য করছিস, অপমান করছিস, তোরা শিবের মাথায় জল দিতে যাবি, বিড়ি খাচ্ছিস কেন? ওরা বলে শিব গেঁজা খায়, আমরা বিড়ি খাচ্ছি, দোষ কি? শিবের নামে বলে শিব ঠাকুর গেঁজা খায়, শিবজি বিড়ি খায়, শিবজি মদ খায়। কোনদিন দেখাতে পারবে যে শিব গেঁজা খাচ্ছে? আজকাল দিনের কোন বৈষ্ণব, আজকাল দিনের কোন বৈষ্ণব তিলক সেবা করে, নামের ঝোলা নিয়ে, ওই কণ্ঠে তুলসী কাঠের মালা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সে যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, তাকে কেউ বৈষ্ণব বলবে? বলবে। তাহলে শিব যদি পরম বৈষ্ণব হয়, সে যদি গেঁজা খায়, তাকে বলবে? বলবে। কিন্তু আমরা বলিনি, ভগবান বলেছে শিবজি পরম বৈষ্ণব। শিবজি কত বড় ভক্ত আমরা কেউ জানি না মা। আস্তে, কথা নয় একদম। হরে কৃষ্ণ যাবে পরে, কথা নয়, কথা নয়, শুনুন। যে শিবকে নিয়ে এত অপমান, আচ্ছা বলুন তো, আমাকে বলছে শিব গেঁজা খায় না, মদ খায় না, তার প্রমাণ দিতে পারবে? আমি বলি দিতে পারবো। শোন, নারায়ণের হাতে কি দেখেছিস? শঙ্খ চক্র গদা পদ্ম। কোথা দেখেছিস? না জলের ওপরে সাপের মাঝখানে শুয়ে আছে। আমি বললাম ওর হাতে ছিল, তাই সেইভাবেই তাকে তোলা ধরা হয়েছে আমাদের মাঝখানে। রামকে দেখেছিস? বলে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে। বলো ধনুর্বাণ নিয়ে রাবণকে মেরেছে, তাই ধনুর্বাণের ছবি আছে।
কৃষ্ণকে দেখেছিস? দেখেছি। কি দেখেছিস? না বাঁশি বাজাতে, ও বাঁশি বাজিয়েছে তাই বাজাতে দেখেছিস। গরু চড়ানা ছবি আছে, ও গরু চড়াতো তাই ছবি আছে। ছোটবেলায় ননি চুরি করে খেত তাই ছবি আছে। তাহলে নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ছিল বলে তাই আছে, রামের হাতে ধনুর্বাণ ছিল বলে তাই আছে, কৃষ্ণর হাতে বাঁশি ছিল বলে তাই বাঁশি আছে। তাহলে শিব যদি মদ খায়, তাহলে মদের বোতল নিয়ে মার্কেটে একটা ছবি দেয়, পাওয়া যাবে? শিব যদি গেঁজা খায়, গেঁজা দেখাতে পারবে? নেই। তাহলে শিব ত্রিশূলধারী, ত্রিশূল আছে। শিবের গলায় সাপ থাকতো, সাপ আছে। শিবের জটা ছিল, জটা আছে। তাহলে সব রাখলো, মদ খেলে আর বোতল দিতে পারতো না? নেই কেন? বলে দাদা ঠিক বলেছো। বলে শিব যেটা খায় আমরা সেটা খাবো। আমি বলি শিব বিষ খেয়েছিল, তোরা খাবি? সমুদ্র মন্থনে বিষ খায় না? কে? বিষটা কণ্ঠে ধরে রেখে নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। তাহলে লক্ষ্য করে দেখুন, শিব যেটা খায় এরা খেতে পারবে না, আর শিব যেটা খায় না সেটা এরা চালিয়ে দেয়। তাহলে বৈষ্ণবকে নিয়ে অপমান ছাড়া আর কিছু নয়। তাই পরম বৈষ্ণব তিনি একটা টিউবলাইটে 50 জনকে আলো দিতে পারে, কিন্তু একটা সত্যের বৈষ্ণব হাজার হাজার অমানুষকে মানুষ করে দিতে। বল হরি বল। বলিয়ে রাধা মাধবে কি? জয়। 1 টাকায় কৃষ্ণ দর্শন হবে কি? বাবাজি বলেছে 1 টাকায় কৃষ্ণ দর্শন হোক। মায়ের কাছে এসেছে, মা বলছে বাবাজি কি বললো? বলে 1 টাকায় আমার কৃষ্ণ দর্শন হবে। ও এই কথা বলেছে? আচ্ছা মা বলো তো কৃষ্ণ থাকে কোথায়? মা বলে কেনা কৃষ্ণ তো বৃন্দাবনে থাকে। যেই বলেছে বৃন্দাবনে, দেবা বলে আরে লেখাপড়া করব না। বলে লেখাপড়া করবি না তো কি করবি? বলে এবারে যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন। চলো যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন। সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, 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 যুগল চরণ তার যুগল চরণ, যুগল চরণ তার যুগল চরণ। যুগল চরণ তার যুগল চরণ। যাবো 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 যাবো। হরি বল হরি বল। যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন। সেটাই আছে তাল বন, তমাল বন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, আর কি পড়ে আনন্দ করে নিয়ে দাঁড়িয়ে আছে গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। যাবো 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 যাবো, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন। সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, 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 যুগল চরণ, যুগল চরণ। যুগল চরণ, যুগল চরণ। তুই বৃন্দাবনে যাচ্ছিস? পড়াশোনা করবে না। বই ফেলি কেন? নে বই। না 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 না, বাবা বাবার উপর আমাকে বৈষ্ণব বলেছে বৃন্দাবনে। আরে বৈষ্ণব বলেছে বলে তুই বৃন্দাবন চলে যাবি? না না না, বই বই
দেখেছেন তো? এ দেবা বলে কিনা আজকে আমি 1 টাকা খাবো বলে কত আশা করেছিলাম। আমার পেটের খাবার আমি বাবাজিকে দিয়েছি, আর বাবাজি বলেছে 1 টাকায় আমার বৃন্দাবন দর্শন হবে। আমি আর লেখাপড়াই করব না, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। আচ্ছা বলুন, মা যেতে দেবে? মা যেতে দেবে না যে ছেলে বৃন্দাবনে যাক? আমি অনেক জায়গায় দেখেছি, দেখবেন। আমি বলে হ্যাঁ গো, তোমার ছেলেটা এইটুখানি বয়স, সেখানে গিয়ে দেখলাম রাস্তায় বিড়ি ফুঁকতেছে। মা বলে কেনা ও একটু আধটু খায় আর কি হবে। তোমার ছেলেটা মদ খাচ্ছে গো, বলে ও কি আজকাল দিনে সব ছেলেরা খাচ্ছে, আমার ছেলেটাও খাচ্ছে, তাতেও বারণ নেই। তোমার ছেলে বৃন্দাবনে যাবে বলে ওকে টেনে ধর, একদম যেতে দিতে। কারণ জানে ও বৃন্দাবনে চলে গেলে আমার কি হবে। একবার গেলে ও কি আর ফিরবে? ছেলে বিড়ি খেলে মেনে নেবে, মদ খেলে মেনে নেবে, কিন্তু ছেলে যদি বলে আমি সর্বস্ব ছেড়ে নবদ্বীপে গিয়ে আমি হরি হরি করব, মা কোনো মতেই মেনে নেবে। তাই মা বলে তোকে বৃন্দাবনে যেতে হবে না, কিন্তু দেবা বলে আমি বৃন্দাবনে, আমি বৃন্দাবনে যাবে। লক্ষ্য করে দেখুন, যার মনের মধ্যে লেগে গেছে যে বৃন্দাবন, এরকমই হয়। আস্তে কথা নয়, বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো না হবে? হ্যাঁ তাহলে হোক, আপনাদের শুনতে হবে। এরকমই হয়, কোন একটা বাচ্চা ছেলেকে মেলায় নিয়ে যাবে, মেলায় যাওয়ার আগে বলবে কিচ্ছু নুবুনি, আর মেলায় গিয়ে এমন একটা জিনিস ধরবে কিনে না দিতে পারলে কি হবে বলুন তো? এ বাচ্চা ছেলেদের যেটা ভালো লাগবে সেটা তাকে দিতেই হবে। এ দেবার ভালো লেগে গেছে বাবাজির মুখের কথা, আমি বৃন্দাবনে যাব। মা ঝাঁট দেয় সংসারে, ছেলে গিয়ে বলে অনুমতি দাও আমি বৃন্দাবনে যাব। মা ঘাটে বাসন মাজে, ছেলে গিয়ে, আমারটা একদম না, আমার কমে গেছে, আমারটা একদম না। ছেলে গিয়ে ঘাটের ধারে বসে আছিস কেন? অনুমতি দাও আমি বৃন্দাবনে যাব। কেমন খ্যান কেন হয়ে গেল ভাই? আমি বৃন্দাবনে যাব। মা জানলো যে ছেলে চলে গেল, এ ছেলে থাকবে না, চলে গেল। এবার মা তো যেতে দিতে চায় না। মা চিন্তা করলো আমি যদি রাত্রিকালে ঘুমিয়ে পড়ি আর ছেলে যদি চলে যায়, নিজের আঁচলে দেবার কি করেছে, ঘুমশিতে বেঁধে রেখেছে। ও যেতে গেলেই টান পড়বে, উঠে পড়বো আর আমি যেতে দেবো। বিছানায় মা ছেলে দুজনেই ঘুমায়, কিন্তু রাত্রিকালে দেবাকে কে যেন ডেকে যায়, দেবা চলে, দেবা চলে, দেবা চলে। একদিন দেবা বিছানা থেকে উঠেছে, অনুমতি ছাড়াই সে বৃন্দাবনে যাবে। বিছানা থেকে যেই নামতে গেছে, মায়ের আঁচলে টানে পড়ে গেছে। ঘুমশি থেকে মায়ের আঁচলটা খুলে ঘুমন্ত মায়ের মুখের পানে তাকিয়ে দেবা চোখের জলে হরি বল, হরি বল। মা আমি তো মাস্টার হতে যাচ্ছি না, ডাক্তার হতে যাচ্ছি না মা, আমি বৃন্দাবনে যাচ্ছি মা, আমাকে তুই ধরে রাখিস না মা, আমাকে তুই যেতে দে।
আমি চলে যাচ্ছি। দরজা খুলেছে, আর দরজা খোলার শব্দে মায়ের ঘুম ভেঙে গেছে। দেবা, সত্যি সত্যি তুই চলে যাচ্ছিস? মা, আমি এতদিন শুনেছি যাকে পাওয়ার জন্য কত রাজারা রাজ্য ছেড়ে বনে গেছে, যাকে পাওয়ার জন্য কত বৈষ্ণবরা দিনের পর দিন তাকে ডেকে গেছে, যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষিগণ ভিখারি হয়েছে, যাকে পাওয়ার জন্য কত যোগী যোগ সাধনে মেতে আছে, সেই ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তাকে জীবনে যদি একবার চোখে দেখি, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? মাগো, অনেক কিছু দেখা যায়, ভগবানকে সচক্ষে দেখতে পাওয়া যায়। তাই বাবাজির আশীর্বাদে সত্য যদি হয়, আমি 1 টাকার বিনিময়ে ভগবানকে দেখতে পাবো। তাই তুই আমাকে যেতে দে মা, আমি বৃন্দাবনে যাব। আয় দেবা, কাছে কাছে। না না, তোকে ধরে রাখবো না, তুই বৃন্দাবনে যাবি। কিন্তু একটা কথা তোকে আমি বলি, শোন, মায়ের আশীর্বাদ ছাড়া ছেলের পথযাত্রা শুভ হয় না। মা যে ছেলেকে আশীর্বাদ করে না, সেই ছেলে কোনোদিন ভগবানকে দর্শন করতে পারে না। নিমাই সব ছেড়ে চলে গিয়েছিল ছুটে বৃন্দাবনে, তবু কৃষ্ণর দেখা পায়নি, কারণ মায়ের আশীর্বাদ সে নিয়ে যায়নি। তাই বাবা মার আশীর্বাদ সবচেয়ে প্রয়োজন। হে ভক্তমণ্ডলী, বাবাকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে কেউ যদি নবদ্বীপে গিয়ে হরি হরি করে, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন তাকে দেখা দেয়। কারণ ঘরের দুটো জ্যান্ত ভগবান, তাদের কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায়। তাহলে ঘরের জ্যান্ত ভগবানকে, 1 হলো তোমার বাবা, 2 হলো তোমার মা। বাবা মাকে কাঁদিয়ে কি কোনোদিন ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায় না। তাই আমি তোকে দেব আশীর্বাদ করছে, চলে যা তুই বৃন্দাবন। 1 টাকায় হোক তোর জীবনে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন। মা ছেলে বলে, আমি তো বৃন্দাবনের রাস্তা জানি না। মা বলে, তুই যাবি বৃন্দাবনে, তোর ভাবনা তো আর থাকে না। তুই বৃন্দাবনে যাবি, এটাই মনের মধ্যে রাখ। যার কাছে যাবি সেই তোকে রাস্তা দেখে নিয়ে যাবে, তোকে রাস্তার খোঁজ করতে হবে। তাই যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববার কি? জীবনে মনের জোর হচ্ছে সবচেয়ে বড় জোর। দেখবেন একজন 70 বছরের মানুষ 5 কিলোমিটার হেঁটে হেঁটে হরিবাসরে এসে বসে, আর একটা 30 বছরের যুবক ছেলে শীতে থরথর করে কাঁপে। কিসের জোর? মনের জোর। তাই মনের জোর রাখ, বৃন্দাবনে যা ছুটে পাবি কৃষ্ণের দর্শন। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, সে যে গাহে গাহে হরি নাম, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, সে যে গাহে গাহে হরি নাম, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, সে যে গাহে গাহে হরি নাম, সে যে গাহে গাহে
বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি অস্তিতে প্রতি স্তম্ভিতে বিশ্বাসে অতি নিঃশ্বাসে অতি অস্তিতে অতি সংগীতে প্রতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি অস্তিতে প্রতি স্তম্ভিতে বিশ্বাসে অতি বিশ্বাসে অতি অস্তিতে অতি সংগীতে কৃষ্ণ মধুর হরি কত চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে সে যে গাহে গাহে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম সজ গাহে গাহে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম বলিয়ে রাধা মাধবে কি জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয় বৃন্দাবনে যাবেন কি যা যাবে আমি তো 1 টাকা বাবাজিকে দিয়েছি দেখা যাক না ভগবানকে পাওয়া যায় কিনা 20,000 টাকা খরচ করে বৃন্দাবনে যায় আমি 1 টাকার বিনিময়ে ভগবানকে পাবো আমি তো বৃন্দাবনে যাব আপনারা যাবেন যাবেন আচ্ছা কে কে যাবেন না একবার হাত তুলুন তো আচ্ছা ঠিক আছে একটু ভুল বলে ফেললাম আচ্ছা কে কে যেতে চান একবার হাত তুলুন তো তাহলে আমরা সবাই মিলে যেতে চাই তাই তো দেবা বেরিয়েছে চলো আমরা একটু আনন্দ করতে করতে যাই কি রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তালে রাখালি রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আচ্ছা তালিটা কি বলেছি এটা যে কানেকশন তাহলে আমরা যাচ্ছি বৃন্দাবন চলো ওখানে গিয়ে করব শ্রীকৃষ্ণের দর্শন একবার তালে তালে হরি বল হরি বল ভাগবতী শ্রীযমুনায় উজান বয়ে যা গোটে শেষে রাখালাম বাঁশরি বাজা ও ভগবতী যমুনা উজান বয়ে যায় কোঠের শেষে রাখালাম বাঁশরি বাজায় ভাগবতী শ্রীযমুনায় উজান বয়ে যা গোটে শেষে রাখালাম বাঁশরি বাজা ও ভগবতী যমুনা উজান বয়ে যায় কোঠের শেষে রাখালাম বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ভাগবতী শ্রীযমুনায় উজান বয়ে যায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি
উজান বয়ে যায় রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি বল হরি হরি উলুধ্বনি কর উলুধ্বনি বলিए वृंदावन धाम की गिरी गोवर्धन की এ তো রাস্তা জানে না পূর্ব দিকে বৃন্দাবন না পশ্চিমে উত্তরে না দক্ষিণে সারা রাত্রি দেবা চলেছে সকাল বেলা পূব গগনে সূর্য উদয় হয়েছে হরিবল হরিবল দেবা যাচ্ছে হঠাৎ এক বাড়ির দরজার সম্মুখে দাঁড়িয়েছে দরজার সম্মুখে সকালবেলা একটা মানুষ চুপটি করে বসে আছে চুপটি করে বসে নেই একটা জিনিস করছে সেটা কি জানেন এমন একটা নেশার জিনিস আছে যেটাকে তালি না দিলে খেতে পারবে না পান বিড়ি সিগারেট অনেক কিছুই খায় নেশার জিনিস কিন্তু খৈনি এমন জিনিস তালি না দিলে বুড়ো মানুষটা দরজার সম্মুখে বসে দেবা বলে দাদু সকালবেলা তালি দিচ্ছ কেন বলে তালি দিচ্ছি না রে নেশা করছি কিসের নেশা খৈনির নেশা দেবা বলে ঠাকুর গো আজকে আমার 5 বছর বয়সে বৃন্দাবনে যাওয়ার নেশা হলো আর 80 বছরের বুড়ো এখনো খৈনির নেশা রয়ে তা দাদু শীতের দিনকে দরজার সম্মুখে কেন ভেতরের ঘরটা বলে ওটা আমার বলে ওটা তো তোমার তুমি বাইরে কেন বলে একদিনে ছিলাম ঘরে এখন চলে এসেছি দরজার বাইরে নিজের ইচ্ছায় এসেছো না নিজের ইচ্ছায় আমি আসিনি তাহলে তুমি বসে আছো ওরা আমাকে সংসারের জঞ্জাল মনে করে বার করে দিয়েছে দাদুকে দেখে নাও কোনটে সংসার জীবন খেটে খেটে মাথার চুল পর্যন্ত পাকিয়ে ফেলবো আমরা ছেলের কথা ভাববো মেয়ের কথা ভাববো আত্মীয় স্বজনের কথা সবাই ভেবে ভেবে চুল পর্যন্ত পেকে যাবে কিন্তু এই সংসার তোমাকে কি দেবে তুমি ভেবেছো সারাটা জীবন সংসারের মঙ্গলের কথা বলে যাব আর সংসার কি দেবে রাবণের ভাই বিভীষণ সংসারে ভালোর জন্য বলেছিল যে দাদা তুমি সীতাকে ছেড়ে দাও সীতার কারণে তুমি বাঁচবে না আমি বাঁচবো না রাবণ বলেছিল তোকে ছেড়ে দেবো তবু সীতাকে ছাড়বো বিভীষণ বলল তাহলে এই সংসারে যদি আমি এত কিছু পরিশ্রম করি তাহলে আমার পাওনা গন্ডা তুমি ফিরিয়ে দাও রাবণ বলে তাহলে বস রাবণ বসলো বিভীষণ রাবণের পায়ের কাছে বসলো আর রাবণ কি দিয়েছিল তার বুকে লাথি মেরেছে বিভীষণের দাদার লাথি খেয়ে সংসার থেকে চলে যাচ্ছে আর আমাদের দেখিয়ে দিয়ে গেল দেখ আমার মতো তোদের একদিন অবস্থা হবে সারা জীবন সংসারের জন্য খাটবি কিন্তু সংসারে তোদের লাথি ঝেঁটা ছাড়া আর কিছু জুটবে হরিবল হরিবল তাই এ সংসারে আমি সব কিছু করেছি কিন্তু আজকে সংসার আমাকে জঞ্জাল মনে করে বার করে দিয়েছে তুই কোথায় যাচ্ছিস আমি বৃন্দাবনে যাচ্ছি শোন যখন যেতে পারতাম তখন যাবার ইচ্ছা ছিল না আর এখন আমি হাঁটতে পারি না চলতে পারি না ইচ্ছা জাগে যেতে পারবো তুই তো যাচ্ছিস যদি কোনোদিন ভগবানের সঙ্গে দেখা হয় আমার হয়ে একটা কথা বলবি দেবা বলে দাদু বলো কি বলতে হবে বলো বলো কি বলতে হবে বলো
বুড়ো মানুষটা চোখের জল ফেলে বলল, দেবা আমার কেন মরণ ভগবান দিচ্ছে না? আমি মরতে চাই, তবু আমার মরণ হলো না। ভগবানকে গিয়ে জানাবি কেন আমার মরণ ভগবান দিচ্ছে না। দেবা বলে ঠিক আছে, ঠিক আছে, আমি ভগবানকে জানাবো তোমার কেন মরণ হচ্ছে। মরে গেলে তো ঝামেলা চুকে গেল। আমি এই রাস্তা দিয়ে ফিরবো, আমি মাকে কথা দিয়েছি আমি আবার বাড়ি ফিরবো কৃষ্ণকে দেখে। তুমি অপেক্ষা করো, আমি ফিরবো, কৃষ্ণ যেটা বলবে সেটা আমি তোমাকে বলে যাব। তাহলে দাদু কি বললো, কি বলেছে বলুন? দেবাকে কি বললো? আমার কেন বিয়ে হয় না? আমার কেন মরণ হলো। দেবা কথাটা শুনে নিয়ে এবারে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো। মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো। মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো। ওটা কৃষ্ণ দেখা দাও, ওটা কৃষ্ণ দেখা দাও। আশা নয় এলাম আমি, আশা নয় এলাম আমি। মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো। রাজপ্রাসাদের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে কোথায়? মথুরা। কৃষ্ণ আছো? রাজা বেরিয়েছে, কে রে তুই? আমি দেবা। কোথা থেকে আসছিস? কাশী থেকে আসছিস। মথুরায় কেন? আমার সঙ্গে কিছু দরকার। বলে না, তোমার সঙ্গে দরকার না। কার সঙ্গে দরকার? কৃষ্ণর সঙ্গে দরকার। এটা কি? বলে এটা মথুরা। তাহলে বৃন্দাবন কোথা? বলে সম্মুখে যমুনা, যমুনা পার হলে বৃন্দাবন। বল তাহলে তোমার সঙ্গে কোনো দরকার নেই। রাজা বলে উঠলো, আমার সঙ্গে তোর দরকার না থাকলে আমার তোর দরকার আছে। আয় কাছে আয়। তুই এই বয়সে বৃন্দাবনে যাচ্ছিস? যাচ্ছি। বৃন্দাবনে আসার কারণটা কি? বলে বাবাজিকে আমি 1 টাকা দান করেছি। বাবাজি বলেছে 1 টাকা আমার কৃষ্ণ দর্শন হোক। বৈষ্ণবদের কথা সত্য কিনা এটা প্রমাণ করার জন্য আমি বৃন্দাবনে ছুটেছি। ও শোন, আমি মথুরার রাজা, সম্মুখে যমুনা, পার হলে বৃন্দাবন, তবু আমি বৃন্দাবনে যাই না। কারণ রাজকার্য চালাতে চালাতে সময় পাই না। তুই তো বৃন্দাবনে যাচ্ছিস, আমার হয়ে একটা কথা বলবো। কি কথা বলবো? না ভগবান আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে, কিন্তু এত কিছু থেকেও আমি রাত্রিতে ঘুমাতে পারি না। সব কিছু থেকে আমার মনে শান্তি নেই। ভগবানকে গিয়ে বলবি, যাকে এত কিছু দিলে তার চোখের ঘুম কেন তুমি কেড়ে নে? কেন শান্তি নেই? দেবা বলল, ওই সেই বুড়োটা বলছিল আমার কেন মরণ নেই, তুমি বলছো তোমার কেন শান্তি নেই। আমি এখন দেখাই হলো না, তোমাদের কথা ঠিক আছে, দেখা হলে বলবো, দেখা হলে বলবো। তাহলে বুড়ো বলেছিল কি? আমার কেন মরণ নেই। রাজা কি বলল? আমার কেন শান্তি নেই। কি এবারে দেবা এসেছে যমুনার ধারে, পারে হলে পাবে সে বৃন্দাবন, কিন্তু পার হই কেমন করে? কেউ আছো আমাকে পার করিয়ে দেবে? হঠাৎ যমুনার মাঝখানে একটা নৌকা দেখতে পেল। নৌকাটা দেখতে পাচ্ছে, কিন্তু নৌকাটাকে যে চালিয়ে আনছে, দেবা বলে ও তো আমারই মতো বাচ্চা, আমারই মতো বাচ্চা। বাবা আমি তবু তো একটু চকচকে, ও তো পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি। নৌকাটা এসে ঠেকিয়েছে যমুনার ঘাটে। দেবাকে বলছে, এই দেবা নৌকায় উঠায়। দেবা বলে কিনা, তোর নৌকায় উঠলে তুই নিয়ে যাবি না ডুবিয়ে মারবি? তুই তো বাচ্চা,
কালো মতো ছেলেটা বলে কিনা তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বাচ্চা তুই আমি চৌবাচ্চা। বলে চৌবাচ্চা ঠিকই, কিন্তু পার করাতে পারবি? কালো মতো ছেলেটা বলে কিনা আমি ছাড়া তুই পার হতে পারবি কি? আমি ছাড়া তুই পার হতে পারবি? আমি ছাড়া তো পৃথিবীর কেউ পার হতে পারে না। হরি বল হরি বল। শোনে দেবা, ওপার থেকে আমি এপারে আনি, আর এপার থেকে আমি ওপারে নিয়ে যাই। আমি ছাড়া এপার থেকে ওপারে যাবার কোনো রাস্তা নাই। তাই তো যে যে ঘাটি চলে যাক না কেন, আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি। একাই নাবি, সাম ভজ শ্যামা ভজ, একাই নাবি, সাম ভজ শ্যামা ভজ। একাই নাবি, আমি একাই নাবি, একাই নাবি, আমি একাই নাবি। আমি একাই নাবি। কথাটা কিন্তু সত্য। বলো তো, সারা জীবন কালীকে ডেকে গেছে, সে যখন মরবে গ্রামের মানুষ কি বলবে? সারা জীবন কালীকে ডাকলো, শ্মশানে নিয়ে যাবো, চ জয় কালী জয় কালী বলে নিয়ে যাই, বলবে কি? কেউ হনুমানের ভক্ত, তার নাম করে কি নিয়ে যাবে? তাহলে কি বলে নিয়ে যাবে? তাহলে পার কে করাচ্ছে? একাই পার করাচ্ছে না। তাই বলছে শ্যাম ভজ শ্যামা ভজ। তুমি নারী আমি পুরুষ, তুমি রাজা আমি ভিখারি। এ পৃথিবীতে যে যেমন হোক না কেন, এপারে থেকে ওপারে যেতে গেলে আমি ছাড়া কেউ পারে করাতে পারে না। তাই তো, তাই শ্যাম ভজ শ্যামা ভজ, ভজ শ্যামা ভজ, আমি একাই নাবি, একাই নাবি, আমি একাই নাবি। আমি একাই নাবি, শ্যাম ভজ শ্যামা ভজ, একাই নাবি, আরে শ্যাম ভজ শ্যামা ভজ। আমি একাই নাবি। বলিয়ে রাধা মাধব কি? জয়। নৌকায় উঠবি কি? ওর নৌকায় দেবা বলে আমার পয়সা নেই, বলে পয়সার দরকার নেই। বলে বিনা পয়সায় পার করাবি, বলে বিনা পয়সায় পার করাবো না। তাহলে তো আমার কাছে পয়সা নেই। বলে যে আগে পয়সা দিয়ে থাকে, পরে তার কোনো দরকার নেই। বলে কবে তোমাকে পয়সা দিয়েছি? বলে ঘরে যখন থাকতিস, স্কুলে যখন যেতিস, কি বলে বলে যেতিস? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণ হরি 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 বল। ও রাধা রমন হরি 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 বল। ও রাধা রমণ হরি 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 বল। তাহলে দেবা স্কুলে যেত, পয়সা দিত। আপনারা বসে বসে কি করছেন? আপনারা দিচ্ছেন না? ভগবানকে দিচ্ছেন তো? কি প্রথমেই তো দিয়েছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দিয়েছে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে বোঝা গেল কি? তাহলে এই দেয়া থাকলে শেষের দিনকে না দিল পার হয়ে যাবে। দেবা চলায় এবারে নৌকায় পার হয়ে যমুনায় এসেছে, এই বৃন্দাবনে এসেছে। এবার বৃন্দাবনের মাটিতে কি আগে পা দিতে হয়, না বৃন্দাবনের মাটি আগে মাথায় নিতে হয়? তাই না? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা বৃন্দাবন, তাহলে এখানে হরিনাম হচ্ছে, এটা বৃন্দাবন।
তাহলে এই বৃন্দাবনে আপনারা বসেছেন, বলুন তো কে কে বসার আগে মাটি মাথায় তুলেছেন? অনেকে তুলেছে, অনেকে তোলা না। যারা তোলেননি, সামান্য একটা জিনিস, সামান্য জিনিস নয়, হরিবাসরে বসবেন, একটু মাটিটাকে মাথায় ধরে নেবেন। কারণ এই ভারতবর্ষ, এমন একটা পবিত্র স্থান, সমগ্র পৃথিবীর মানুষ ছুটে আসে এই ভারতে। কেন জানেন? ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় ভগবানের চরণ ধুলি পড়ে আছে। তাই যে জায়গায়, ভারতবর্ষের কোনায় কোনায় যে জায়গায় আপনি যাবেন, আপনি যদি প্রণাম করেন, আপনার কপালে যদি একটু ধুলি লেগে যায়, তাহলে জানবেন এটা অন্য কারো ধুলি নয়, এ হলো ভগবানের চরণ। হরি বল, হরি বল। ভাবছেন কি এইখানে হরিনাম হচ্ছে, আর যদি না হয় এ মাটি না। যে জায়গায় একবার হরিবাসর বসে গেছে, সে মাটি যুগ যুগ ধরে পবিত্র হয়ে যায়। এ মাটিতে হরিবাসরে না হলেও কোন ভক্ত যদি এই মাটিতে বসে তপস্যা করে, এরই দ্বারাতে সে ভগবানকে পায়। কারণ এ মাটি পবিত্র মাটি হয়ে যায়। বলিয়ে রাধা মাধব কি। এবারে দেবা বৃন্দাবনের মাটিতে প্রথমে গড়াগড়ি দিয়েছে, দিয়ে ডাকছে, এ কৃষ্ণ कहां तू, तेरे लिए मैं आ गया, मुझे दर्शन दे दो, मेरे गोद में ले लो, मैं 1 रुपया बाबा जी के देगा, मुझे दर्शन दे दो। कहां तू, तेरे लिए मैं काशी छोड़ के वृंदावने आ गया। বৃন্দাবনের এক বাবাজি এসে দাঁড়িয়েছে, এই খোকা, এই খোকা, খোকা খোকা শোন, তুই কাকে ডাকছিস? কৃষ্ণকে। কেন? বলে ওকে দেখতে চাই। ও যাকে তাকে দেখা দেয় না। বলে আমি বাবাজিকে 1 টাকা দিয়েছি, বাবাজি আশীর্বাদ করেছে, যাকে তাকে দেখা না দিক না, আমাকে দেখা দেবি। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যদি কাশী থেকে ওকে দেখার জন্য বৃন্দাবনে চলে আসতে পারিস, কিন্তু এসে কৃষ্ণ কৃষ্ণ বললে দেখা পাবি না। বল তাহলে কি করতে হবে বলে ফেলো। বলে কৃষ্ণর বাঁ দিকে যে দাঁড়ায় আগে তাকে ডাক, তারপরে কৃষ্ণকে পাবে। তাহলে বলুন কৃষ্ণর বাঁ দিকে কে থাকে? দ্রৌপদী। কে থাকে? রাধা। তো কি রাধা বিনা কৃষ্ণ নাই। কলি যুগে নিতাইকে ডাকলে তবে গৌরকে পাবে। গৌর গৌর বললে চিৎকার করলে গৌরের কৃপা হবে না, নিতাইকে ডাকলে গৌর পাবে। গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে রাধা রানীর কৃপা হলে তবে তুমি ভগবান দেখতে। বল হরি বল। তাই তো? তাহলে যদি আমরা ভগবানকে দেখতে চাই, একটু রাধেকে ডেকে যাই। তাই তো? সবাই মিলে ডাকবো, হাতে তালি দিয়ে তাকে ডাকবো, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे,
এটা মুখে বলা যাবে তো? বলা যাবে? এই সময় কারো যদি হাই ওঠে হাই তুলেও বললে চলবে, ঠিক আছে? বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে শ্যামকুণ্ডে রাধে রাধে রাধা কুণ্ডে রাধে রাধে ললিতা কুঞ্জে রাধে রাধে বিশাখা কুঞ্জে রাধে রাধে সামনে বলো রাধে রাধে পিছনে বলো রাধে রাধে दाएं बोलो রাধে রাধে बाएं बोलो রাধে রাধে कान से बोलो রাধে कान से बोलो রাধে राधे भाव से बोलो राधे राधे आग में बोलो राधे राधे दिल में बोलो राधे राधे हाथ में बोलो राधे कान में बोलो राधे राधे मन में बोलो राधे हाथ तुले के बोलो राधे কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব ব্যথা হবে কি? হবে না তো? শ্রী রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে श्री राधे जय राधे जय श्री कृष्ण बोले श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे ओ जय श्री कृष्ण बोले श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे ओ जय श्री कृष्ण बोले श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे बोलिए राधा रानी की जय দেবা একটা গাছের নিচে বসেছে আর কৃষ্ণকে ডাকে নে, গাছের নিচে বসে আছে। কিরে কৃষ্ণকে ডাকবি না? বলে আর ডাকার দরকার নেই, রাধা রানীকে যখন ডেকেছি সে তো ঠেলে আমার কাছে পাঠা। আমি যখন রাধাকে ডেকেছি গাছের নিচে বসেছি, আমি কৃষ্ণর কাছে যাব না, কৃষ্ণ আমার কাছে আসবে। এমনি রাধাকে ডাকলাম, গাছের নিচে বসে আছে। ওমা, যে গাছের নিচে বসে আছে সেই গাছের কোটর থেকে, সেই গাছের কোটর থেকে দেবার সম্মুখে একজন এসে দাঁড়িয়েছে। আর সে দাঁড়িয়ে কি করছে জানেন? লক্ষ্য রাখুন, দোল খাচ্ছে। বুঝেছেন এটা কি? ঢ্যামনা সাপ দোল খাচ্ছে। সে সাপটা মনে মনে ভাবে যে আমি যে এই জায়গায় থাকি এরা সবাই জানে, এ বাচ্চা বুঝি নতুন তাই এসে বসে পড়েছে। কতদিন আমি খেতে পাইনি, খিদের জ্বালায় মরে যাচ্ছি, ঠিক সময় আমাকে খাবার দিয়েছে, একে পেট ভরে খাবো। সাপটা দোল খাচ্ছে আর দেবা সে সাপটাকে দেখে বলে, রাধা রানী কি এই কৃষ্ণকে পাঠিয়েছে? ভগবানের তো অনেক ডিজাইন, এটা কোন ডিজাইন? সে কি এই ভগবানকে পাঠিয়েছে? যাই হোক কৃষ্ণ, তোমাকে দেখতে পেয়েছি তো, হ্যাঁ, তুমি যে সাজেই সেজে আসো, এই দেখো রাধা তোমাকে পাঠিয়েছে। এবার দেবা কি করছে? সাপ দোল খাচ্ছে আর দেবা হাত জড়ো করে তাকে প্রণাম করছে। তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান, আর তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান, যার লাগি এলাম ছুটে, যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে,
বলে আমি তো সাপ, একে খাবো বলে ঠিক করেছি, আর এ বলে আমি ভগবান। এই আমি ভগবান নয়, বল তাহলে তুমি কে? বলে আমি সাপ। তা আমার দিকে এরকম তুলোছো কেন? বলে তোকে খাবো বলে। দেবা বলে একটু দেরি করে খেলে হতো না? খাবে বটে, একটু দেরি করে তো দেরি করবো কেন? বলে দেখো আমার মাকে কাঁদিয়ে কাশি থেকে এত কষ্ট করে যখন বৃন্দাবনে এলাম, একবার কৃষ্ণকে দেখতে দেবে না? তাকে একবার দেখে কথা দিচ্ছি, কোন জায়গায় কৃষ্ণ আছে তুমি আমাকে বলে দাও, আমি তাকে দেখব, আবার গাছের নিচে এসে বসবো, তখন তুমি আমাকে খেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাই হোক, মৃত্যুর সময় তো মানুষের ইচ্ছা পূর্ণ করতে হবে। তা তোর এই ইচ্ছা, তুই কৃষ্ণকে দেখে মরবি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর ইচ্ছা আমি পূর্ণ করছি, তোকে নালে ঘন্টা খানেক পরে খাবো। বলে দাও কোথা আছে? মাঠে গরু চড়াচ্ছে, ওই দিকে চলে যায়। দেবা গাছের নিচে থেকে উঠে চলে গেছে মাঠে। অন্তরে জানি ভগবান অন্তরেতে জানি। কি চমৎকার লীলা দেখে! কৃষ্ণ এসে দেবার কাছে দাঁড়িয়েছে, এসে বলে উঠল আমি ভগবান। দেবা বলে উঠল তুমি যে ভগবান তার প্রমাণ দিতে হবে। বলে এই তো আমি বেঁকে দাঁড়াচ্ছি। দেবাও বেঁকে দাঁড়িয়ে বলে কিনা দেখো আমিও বেঁকে দাঁড়াচ্ছি। তাহলে বেঁকে দাঁড়ালেই যদি ভগবান হয়, তাহলে তুমি ভগবান যদি হও, আমি তো বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে আমিও তো ভগবান। ও তা তো ঠিক। এই দেখ আমার হাতে বাঁশি আছে। দেবা বলে কিনা আমারও ঘরে একটা বাঁশি ছিল, নিয়ে এলেই হতো। তুমি যদি বাঁশি বাজাতে পারো আমিও পারি, তাহলে তুমি যদি ভগবান হও আমিও তো ভগবান। এই দেখ মাথায় চূড়া আছে, বলে আমাদের ওইদিকে যাত্রা হয়, আর পৌরাণিক পালা হলে এক একটা ছেলে কৃষ্ণ সাজে। ওমন চূড়া বাঁশি কাপড় কৃষ্ণর মতো সাজে। 3 ঘন্টা যাত্রা হয়ে গেলে ওরা সব সাজ খুলে ইঁটে মাথা দিয়ে বিড়ি খায়। তাহলে ওরা কি ভগবান? বল তুই কি প্রমাণ চাস? দেবা বলে উঠলো এমন একটা প্রমাণ দিতে হবে যেটা শুধু তোমার মধ্যেই পাওয়া যায়, এছাড়া পৃথিবীতে কারো মধ্যে না। যেটা তোমার মধ্যেই আছে, আর কারো মধ্যে থাকে না। ভগবান বলে উঠলো বুঝেছি, এ পৃথিবীতে একটা জিনিসই শুধু আমার মধ্যেই থাকে, আরো কারো মধ্যে থাকে না। দেখাও আমাকে সেটা, তাহলে জানবো তুমি ভগবান। এবার ভগবান কি করেছে? একটা রূপ ধরেছে, আর সেই রূপটার নাম কি? বিশ্ব রূপ। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জয়। বলো বিশ্বরূপ কারো কাছে পাওয়া যাবে? সমগ্র বিশ্বের রূপ যে ধরে রেখেছে সেই হলো পূর্ণবঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ। আমি বিশ্বরূপ, এটাই একমাত্র আমার মধ্যে আছে। কোন 33 কোটি দেব দেবীর মধ্যে এটা নেই, কোন মনির মধ্যে নেই, কোন যোগীর মধ্যে নেই, কোন সাধকের মধ্যে নেই, কোন সাধিকার মধ্যে নেই, কোন মানবের মধ্যে নেই, দানবের মধ্যে নেই, যক্ষ তক্ষ মনি ঋষি কারো মধ্যে এরূপ খুঁজে পাওয়া যায় না, একমাত্র আমারই মধ্যে পাওয়া যায়। কারণ সমগ্র বিশ্বটাকে আমি সৃষ্টি করেছি, তাই সমগ্র বিশ্বের রূপ আমি বিশ্ব রূপ। যেই বিশ্বরূপকে দর্শন করেছে দেবা, দেবা বুঝে নিল যে তুমি পূর্ণবঙ্গ ভগবান। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। হরে প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায়
ধরে কি লীলা আপনারা শুনলেন যে 1 টাকার বিনিময়ে দেখা যায় তো ভগবানকে, তবে যদি সৎ পাত্রে দান করা যায়। কাশিতে সে দান করেছিল এক বাবাজিকে, আর বাবাজির আশীর্বাদ চলে গেল ভগবানের কাছে। ভগবানই তাকে রাস্তা দেখিয়ে নিয়ে এলো বৃন্দাবনে, আর 1 টাকার বিনিময়ে ভগবান তাকে দর্শন দিল। দেবা 1 টাকার বিনিময়ে ভগবান দর্শন। তাই জীবনে যা করবেন সৎ পাত্রে অন্তত 1 টাকাই দান করবেন, সে দানের টাকাটা ভগবানের কাছে পৌঁছে যাবে। দেবা বলল এবার আমি বাড়ি ফিরবো। তাই বাড়ি ফেরার আগে 3 জন আমাকে প্রশ্ন করেছে, তার উত্তর দিতে হবে। মনে আছে প্রথমে দেখা হয়েছিল একটা দাদুর সঙ্গে, দাদু কি বলেছিল মনে আছে? কি বলেছে বলুন তো? আমার কেন মরণ হচ্ছে না। রাজা কি বলেছিল? আমার মনে শান্তি নেই কেন। আর বৃন্দাবনের সাপটা কি বলেছিল? আমার কেন মরণ হচ্ছে না। তাই তো এই 3টে। এবারে দেখুন ভগবানকে কেউ যদি 1 টাকা দেয়, ভগবান তাকে কি কি দিয়ে ফিরিয়ে দেয়। দেবা 1 টাকা বাবাজিকে দিয়েছিল, 1 টাকাটা ভগবানের কাছে গেল। এবার ভগবান 1 টাকার বিনিময়ে কি কি দেয় দেখুন। দেবা বলছে বৃন্দাবনে একটা গাছের নিচে সাপ আছে, তার কেন মরণ নেই? কৃষ্ণ বলে ওর মাথায় একটা মণি আছে, সাপের মণি। সাপ যতদিন মণিটাকে মাথায় ধরে রাখবে ততদিন ও মরবে না। ও মণি যদি কোনো কৃষ্ণ ভক্তকে দেয় ওর মরণ হবে। মথুরা রাজা বলল ওর কোনো শান্তি নেই। বলে ওর একটা মেয়ে আছে, মেয়ের চিন্তায় রাতের ঘুম চলে যাচ্ছে। বলে কি করবে? বলে ও মেয়েটাকে যদি কৃষ্ণ ভক্ত ছেলের সঙ্গে বিয়ে দেয় তাহলে রাজা শান্তি পাবে। বলে বুড়ো ওর মরণ হচ্ছে না। বলে ও সঞ্জীবনী মন্ত্র জানে, সঞ্জীবনী মন্ত্র, মরে গেলে মন্ত্রের দ্বারায় আবার বেঁচে যায়। ও বুড়ো মরার যন্ত্রণা ওঠে, মরার যখন কষ্ট পায় সে কষ্ট সহ্য করতে না পেরে মন্ত্র উচ্চারণ করে ফেলে, আবার বেঁচে যায়। আবার যখন ছেলে বউ লাঠি ঝেঁটা মারে তখন বলে আমার কেন মরণ হচ্ছে না, এবার মরবো। যেই মরার যন্ত্রণা বলে এক্ষুনি মরবো, আবার মন্ত্র উচ্চারণ করে ফেলে, আবার বেঁচে যায়। তাহলে কি হবে? বলো মন্ত্র যদি কাউকে শিখিয়ে দেয় তাহলে যাকে শিখিয়ে দেবে তার মন্ত্রের কাজ হবে, ওর মন্ত্রের কাজ আর হবে। তাহলে মন্ত্র কোন কৃষ্ণ ভক্ত ছেলেকে যদি শিখিয়ে দেয়। এই 3টে প্রশ্নের উত্তর দিলাম, যা দেবা এবার বাড়ি ফিরে যায়। দেবা এসে দাঁড়ালো গাছের নিচে। বৃন্দাবনে সাপ কোটর থেকে বেরিয়েছে। কিরে দেবা দেখা হয়েছে? বলে হ্যাঁ দেখা হয়েছে। মিথ্যে কথা বলছিস? না আমি সত্যি বলছি। কি করে সত্যি বলছিস? দেখা হয়েছিল তার প্রমাণ দে। বলে তোমার মাথায় মণি আছে, ও মণি যদি তুমি কোনো কৃষ্ণ ভক্তকে দিয়ে দাও তোমার মরণ হয়ে যাবে। কি বলেছে? কৃষ্ণ ভক্তকে মাথার মণি দিলে তবে মরবে? বলে হ্যাঁ। ঠিক আছে আমি চলে যাচ্ছি। দেবা যখন চলে যাচ্ছে সাপটা বলে ওরে দেবা তুই দাঁড়িয়ে যা, কিছুক্ষণ আগে তুই ভগবানকে দেখে এলি, তাই তোর মতো ভক্ত আমি কোথায় পাবো? তাই মাতার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাতার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, শান্তিতে মরণ হবে, মাথার মণি তোকে এবার দিলাম, শান্তিতে মরণ হবে, মাথার মণি তোকে দিলাম, মাতার মণি তোকে দিলাম। মাথার মণি তোকে দিলাম। আচ্ছা বলুন তো সাপের মাথার মণি যে সে পায়? পায় না। দেবা পেল 1 টাকার বিনিময়ে। মথুরা রাজাকে গিয়ে বলল তোমার একটা মেয়ে আছে। রাজা বলে আমার মেয়ে আছে। ও কি করে জানলো? তাহলে ভগবান বলেছে দেখা হয়েছে নিশ্চয়।
তা কি বললো? বলে কোন কৃষ্ণ ভক্ত ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। রাজা বলে কিনা তোর মতো ভক্ত কোথায় পাবো? আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলে, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, শান্তিতে ঘুমাতে পারবো, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম। তোর হাতে তুলে দিলাম। বুড়ো তখনও খৈনি খাচ্ছে। কিরে দেবা দেখা হয়েছিল? বলে হ্যাঁ। প্রমাণ দে। বলে তোমার কাছে সঞ্জীবনী মন্ত্র আছে। এ বুড়ো বলে আমার বউ পর্যন্ত জানে না, ও কি করে জানে? তার নিশ্চয়ই ভগবানকে দেখেছে। কি বললো? বলে ওই সঞ্জীবনী মন্ত্র কোন কৃষ্ণ ভক্তকে যদি শিখিয়ে দাও, তাহলে ওই মন্ত্রের কাজ আর তোমার হবে না, তোমার মরণ হবে। ও তাই যদি বলে থাকে তাহলে তোর মতো ভক্ত আর কোথায় পাবো? এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিলে, এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিলে, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে দিলে, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে দিলে, এই মন্ত্র শিখিয়ে দিলাম। এই মন্ত্র শিখিয়ে দিলে। তাহলে 1 টাকা বাবাজিকে দিল, 1 টাকার বিনিময়ে ভগবান পেল। আরে ভগবান কি দিল? সাপের মণি, রাজকন্যা আর সঞ্জীবনী মন্ত্র। তাহলে কেউ যদি 1 টাকা ভগবানকে দেয়, হাজার হাজার হাত দিয়ে তার মনের ইচ্ছা পূর্ণ করে দেয়। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভগবানের মিলন হইল। ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, সর্বদনে সবাই একবার হরি হরি বল। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল। আমার গৌর হরি বল। জয় জয়। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, এলো বৃন্দাবনে, বাজা সদারাই গোপাল, মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। বাজা সদারাই গোপাল, বৃন্দাবনে হলে রাখাল। চরণে নপুর মাঝে, বৃন্দাবনের মাঝে, চরণে নপুর মাঝে, বৃন্দাবনের মাঝে, চরণে নপুর মাঝে, বৃন্দাবনের মাঝে। চরণে নপুর মাঝে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা জনে জনে, দেখে যা জনে জনে, তোরা দেখে যা জনে